ট্রাম্পের বিরুদ্ধে মিটিং করার জন্য চীন পৌঁছালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। ইরানের সাথে একজোট হলো পাকিস্তান। আমেরিকাকে এবার ধ্বংস করে দেবে পাকিস্তান ও ইরান। ট্রাম্প এখন চাপের মুখে। 4 দিনে চীন সফরে পৌঁছালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। হিজবুল্লাহকে সমর্থন দেওয়া কখনোই বন্ধ করবে না ইরান। ইসরায়েলি হামলায় ধূলিসাৎ দক্ষিণ লেবাননের পুরো জনপদ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিব, 4 দিনে চীন সফরে পৌঁছালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। 4 দিনের সরকারি সফরের অংশ হিসেবে চীন পৌঁছালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। শনিবার 23 মে তিনি হাউজিং জিয়াশান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে তাকে অভ্যর্থনা জানান বেইজিয়াং প্রদেশের ভাইস গভর্নর জু ওয়েংগু। পাকিস্তানের প্রধানমন্ত্রী কার্যালয় তথ্য অনুযায়ী অভ্যর্থনা অনুষ্ঠানে পাকিস্তান নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জিয়াং জাইদং এবং বেইজিংয়ের পাকিস্তানের রাষ্ট্রদূত খলিল হাশমিও উপস্থিত ছিলেন। সফরের অংশ হিসেবে হাংজোতে চীনের কমিউনিস্ট পার্টির বেইজিয়াং প্রাদেশিক কমিটির সেক্রেটারি ওয়াং হাওয়ের সঙ্গে বৈঠকে অংশ নেন শাহবাজ শরীফ। বৈঠকের সময় তার উপস্থিতিতে 2টি সহযোগিতা চুক্তি সই হয়। এর মধ্যে বেইজিয়াং ও পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মধ্যে সিস্টার প্রভিন্স সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে একটি সমঝোতা স্বাক্ষরও অন্তর্ভুক্ত রয়েছে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এরপরে আপনাদেরকে জানিয়ে দিব, হিজবুল্লাহকে সমর্থন দেওয়া কখনোই বন্ধ করবে না ইরান। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রতি নিজেদের অবিচল সমর্থনের কথা পূর্ণ ব্যক্ত করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি হিজবুল্লাহর কাছে পাঠানো এক চিঠিতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে জানিয়েছেন, হিজবুল্লাহর নেতৃত্বাধীন স্বাধীনতাকামী প্রচেষ্টায় ইরান কখনোই তাদের সমর্থন দেওয়া বন্ধ করবে না। হিজবুল্লাহর প্রধান নাঈম কাসেমের কাছে তেহরানের এই অবস্থান স্পষ্ট করে একটি বার্তা পাঠানো হয়েছে বলে এর আগে সংগঠনের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছিল। টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে ইরানি পররাষ্ট্রমন্ত্রী জানান, পাকিস্তান নেতৃত্বাধীন মধ্যস্থতা প্রচেষ্টা শুরু হওয়ার পর থেকেই তেহরান একটি বিষয়ে বিশেষ জোর দিয়ে আসছে, আর তা হলো যে কোনো ধরনের চুক্তি ক্ষেত্রেই অবশ্যই লেবাননের যুদ্ধবিরতি প্রতিষ্ঠার বিষয়টি যুক্ত থাকতে হবে। সর্বশেষ আপনাদেরকে জানিয়ে দিব, ইসরায়েলি হামলায় ধূলিসাৎ দক্ষিণ লেবাননের পুরো জনপদ। লেবাননের দক্ষিণ অঞ্চলে দখলদার ইসরায়েলি বাহিনী ক্রমাগত হামলা বেসামরিক নাগরিকদের জীবনকে এক চরম বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। সেখানে একটি বহুতল আবাসিক ভবনকে লক্ষ্যবস্তু করার আগে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে জোরপূর্বক সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। হামলার আশঙ্কায় গভীর রাতে স্থানীয় বাসিন্দারা বাধ্য হয়ে নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যান। ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে ভবনটির চারপাশে অন্তত 500 মিটার এলাকা অবিলম্বনে খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল। পরবর্তীতে ইসরায়েলি বিমান হামলায় ভবনটি সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়। ধ্বংসপ্রাপ্ত এই মূল ভবনটির পাশাপাশি এর আশেপাশে এলাকা এবং সংলগ্ন একাধিক স্মৃতি ব্লকের বহু স্থাপনাও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আতঙ্কিত বাসিন্দাদের খোলা আকাশের নিচে প্রায় 2 ঘন্টা অপেক্ষা করার পর এই বিধ্বস্তি হামলা চালানো হয়।